গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দলটির মিডিয়া উইং। ফেসবুকে বিএনপির মিডিয়া উইং পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। শুক্রবার রাতে বিএনপির মিডিয়া উইংয়ের ফেসবুক পেজ দেওয়া পোস্টে দাবি করা হয়, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, তার সহধর্মিণী ও তাদের 2 ছেলে গুরুতর আহত হয়েছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিসুর রহমান ও বিএনপি কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিম। এদিকে হামলার ঘটনায় সময় টিভির চিত্র সাংবাদিক এস.এম. মানিক সহ আহত হয়েছেন অন্তত 35 জন। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন অভিযোগ করেন, ঘোনাপাড়া এলাকায় গাড়িবহর পৌঁছালে 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিন এবং সাবেক ইউপি চেয়ারম্যান কদরের নেতৃত্বে হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপির অনেক নেতাকর্মী এখনও নিখোঁজ রয়েছেন। এ ধরনের সন্ত্রাসী ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।